হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। ভালো করে দেখবেন, এই যে আমি নিফটি ফিফটি চার্ট খুলে নিলাম। নিফটি ফিফটি চার্ট খোলার পর দেখবেন এই যে একটা হয়েছে দেখুন, এইখান থেকে মার্কেটটা বুলিশ মুভমেন্টে মার্কেটটা উঠেছে, উঠে এইখানে একটা এসছে, এখান থেকে আবার রিট্রেসমেন্ট নিয়ে মার্কেটটা উঠেছে। এইখানে না অনেক দিন ঝিকঝ্যাক মোডে ছিল, ঠিক আছে? এইখানে ছিল, মানে এইখানে যে ছিল দেখুন, এখান থেকে ঝিকঝ্যাক মোডে ছিল, এইখানে না অনেক রিটেল ইনভেস্টর বাইং করে ফেলেছে। ভালো করে বুঝবেন, এখানে অনেক রিটেল ইনভেস্টর কি বাইং করেছে, কি বাইং করেছে? স্টক, ঠিক আছে? স্টক বাইং করে আছে। দেখুন এইবার এই যে অপারেটরকে যে মার্কেটকে উপর দিকে নিয়ে যাচ্ছে, দেখাচ্ছে উপর দিকে নিয়ে যাচ্ছে, মার্কেট কি উপর দিকে নিয়ে গেল, ঠিক আছে? রিটেল ইনভেস্টর এখানেও কিছু ইনভেস্ট করলো, আবার ইনভেস্ট করলো। এইগুলো না এইগুলো কিছু ইউটিউবার আছে, ইউটিউবের মানে যারা ইউটিউবের ফলোয়ার্স, তারা কিছুই ভাবে না, কিছুই জানে না যে দাদা কি বলছে তাদেরকে ইনভেস্ট করেছি, দাদা কি বলছে তাদেরকে ইনভেস্ট করে ফেলি। আর আমি বলতে চাইছি, আপনাদের নিজেদের টাকা আপনারা বুঝে ইনভেস্ট করুন। ইউটিউব বালার কথা শুনে একদম ইনভেস্ট করবেন না। এই যে এইখানে ইনভেস্ট করে দিয়েছে মার্কেট, এখান থেকে কি করলো, নিচে ডাউন টেনে এলো, মার্কেট ডাউন টেনে আসছে, মার্কেট ডাউন টেনে আসছে। এই যে মার্কেট ডাউন টেনে যে এসছে না, এইখান থেকে এইখানে কয়েকদিন ধরে মার্কেট একটা ঝিকঝ্যাক মোডে বিহেভিয়ার করেছে। এই যে কি করেছে সবাই দেখছে, এই রিটেল ইনভেস্টর বোঝাচ্ছে, সব ইউটিউবাররা বলছে এইটা একটা স্ট্রং সাপোর্ট জোন, এটা একটা স্ট্রং সাপোর্ট জোন, বুঝছেন? এইটা একটা বলতে যাচ্ছে স্ট্রং সাপোর্ট জোন। এটাকে এই স্ট্রং সাপোর্ট জোন বলতে চাইছে। এই স্ট্রং সাপোর্ট জোন দেখুন, স্ট্রং সাপোর্ট জোন এটাকে নিচে ব্রেক করেছে, ঠিক আছে? এই যে একটা ব্রেক করেছে, ব্রেকের যে ইন্ডিকেট করেছে, প্লাস একটা সংকেত দিয়েছে মার্কেট নিচে দিকে আসবে। এইটা মার্কেট একটা আপনাকে জাস্ট পুল ব্যাক করছে, এইটা হলো মার্কেট এখান থেকে জাস্ট এখানে পুল ব্যাক করছে, যে মার্কেট দেখাচ্ছে মার্কেট এবার উপর দিকে যাবে। অ্যাকচুয়ালি রিয়েলিটি এটা নয়, আপনারা বোঝার চেষ্টা করবেন। রিয়েলিটি এটা নয়। এইখান থেকে মার্কেট কি করবে, এখান থেকে করবে, লিকুইডিটি ফেস করবে, এইখান থেকে যা আসবে এইখানে মার্কেট আবার নিচে আসবে, এখান থেকে নিচে আসবে, নিচে এসে এই জায়গায় পজিশন আসবে। এটা কি আসবে এইখান থেকে, এই এই যে বটম টু টপ আপনারা ড্রয়িং করবেন, এই যে বটম টু টপ ড্রয়িং করার পর এই 0.5 আর 0.61, এই যে 0.5 আর 0.61 জোনে, এই জোনটা মার্কেট আসবে। মার্কেট দেখুন, আমি ভালো করে বুঝবেন হ্যাঁ, রিয়েলিটিটা আমি কি বলতে চাইছি, যে মার্কেট কেন আসবে এইখানে। এইখানে এই যে এইখানে রিটেল ইনভেস্টর ইনভেস্ট করেছে, এখানে ইনভেস্ট করেছে, এখানে ইনভেস্ট করেছে, এখানে ইনভেস্ট করেছে, এখানে ইনভেস্ট করেছে, প্লাস এইখানে ইনভেস্ট করেছে, এইখানে ইনভেস্ট, মানে এইখানে মার্কেটের মধ্যে রিটেল ইনভেস্টরের মানে অফুরন্তরা স্টক কিনে বসে আছে, এতে করে মার্কেট বার করবে নিচে, ওই জন্য মার্কেট নিচে আসবে। রিটেল ইনভেস্টর তো জানে না যে এই যে 0.5 আর 0.61 একটা অপারেটরের একটা বাইং লেভেল, এটা কেউ জানে না। যারা জানে তারা অবশ্যই পয়সা তৈরি করে, আর 95 রিটেল ইনভেস্টর কিচ্ছু জানে না। এইখান থেকে আসবে, এইখান থেকে এসে এইখান থেকে অপারেটর আবার এইখানে এসে এখান থেকে আবার মার্কেটকে উপরের দিকে নিয়ে যাবে। মানে এইখানে যে এইখানে রিটেল ইনভেস্টর, এখানে রিটেল ইনভেস্টর, এখানে যাবতীয় রিটেল ইনভেস্টর ধরে বার করবে মার্কেট থেকে। তারা যখন এই নিচে 5-6% ইন্ডেক্স নিচে আসবে, স্টক প্রায় 10-12% আরো ডাউন চলে যাবে, তখন ভয়ে তারা স্টকগুলো বিক্রি করে দেবে, সব ভয়ে স্টকগুলো বিক্রি করে দেবে, তাদের স্টকগুলোকে নিয়ে মার্কেটকে আবার উপর দিকে নিয়ে যাবে। উপর দিয়ে নিয়ে যাবে কি করবে, তখন এই যে এইখানে যারা ভয়ে বিক্রি, এখানে ভয়ে বিক্রি করেছে, এখানে ভয় বিক্রি করে দেবে, এরা কি করবে, আবার এই যে এখানে দেখবে এই যে ব্রেকআউট, তখন তখন আবার নিউজে ফ্লবে, দেখো মার্কেট আবার ব্রেকআউট দিচ্ছে, মার্কেট ব্রেকআউট দিচ্ছে, আবার একটা নতুন র্যালি শুরু হবে। মার্কেট কি করবে, আবার এইখানে সব রিটেল ইনভেস্টর এখানে ঝাম মারবে, এখানে ঝাম মারবে, এখানে ঝাম মারবে, এইখানে সেল করে মাইনাস করে সেল করে বিক্রি করে দেবে, আবার ব্রেকআউটে কিনবে। সব ব্রেকআউট স্ট্র্যাটেজি শিখেছে, সব ব্রেকআউটে কিনবে। মার্কেট কি করবে, এই অপারেটর এইখান থেকে আবার পয়সা তৈরি করে নিয়ে গিয়ে এইখান থেকে আবার প্রফিট ওরা বুক করবে,
আবার কি করে এখান থেকে প্রফিট বুক করবে, বুক করার পর আবার মার্কেট কি করবে, এখান থেকে আবার নিচে আসবে, নিচে এসে আবার এর এর এইখান থেকে এই বটম টু টপ ড্রয়িং করবেন, এর 0.5 আর 0.61 জোন থেকে মার্কেট আবার উপরে যাবে, এই 0.5 আর 0.61 জোনে আনবে মার্কেটকে এনে আবার লিকুইডিটি তৈরি করে আবার মার্কেটকে উপরে যাবে। এই যে আপনাকে বললাম না, এইটাই আগে ঘটে গেছে। দেখুন এইটা ভালো করে দেখবেন, এই যে ঘটনাটা কিভাবে ঘটছে, এটা মার্কেটে আরেকবার আগে ঘটেছে। এই যে পজিশন, এইখানে পজিশনটা দেখুন, ভালো করে দেখবেন, আপনার ঘরে বোঝাচ্ছে এখানটা। এই দেখুন, এই মার্কেট কি করেছে ভালো করে দেবে, এখান থেকে মার্কেট পুল ব্যাক করেছে, রিট্রেসমেন্টে পুল ব্যাক করার পর এখানে দেখুন, এইখানে জিগজ্যাগ মোডে মার্কেট বিহেভিয়ার করেছে, এখানে বিহেভিয়ার মানে এইখানে অনেকদিন এখানে কিনেছে রিটেল ইনভেস্টর, এখানে কিনেছে, তারপরে রিটেল ইনভেস্টরকে দেখাচ্ছে মার্কেট উপরে যাবে, রিটেল ইনভেস্টর এইখানেও কিনেছে, ঠিক আছে, কিনে এখানে মার্কেট উপরে যাবে, সবাই হঠাৎ মার্কেটকে 4-5 দিনে মার্কেটকে ডাউনে আনলো, ডাউনে এলে একটা মার্কেট আবার ডাউন ফেস করলো, ডাউন টেন শুরু করলো, কেউ আবার নিচে এসছে মার্কেট, এখানেও আবার এই অ্যাভারেজ করেছে, এবার এইখান থেকে মধ্যে অনেকদিন এখানে করলো, এই যে অ্যাভারেজ করেছে, এইবার মার্কেট এইখানে দেবেন রিটেল ইনভেস্টর অ্যাভারেজ করেছে, এইবার মার্কেট কি করছে, এই যে একটা এই লোটা ক্রিয়েট করেছে, এই লোটা ভালো করে দেখবেন, এই লোটা মার্কেট কি করেছে, এই যে একটা লোটা ব্রেকডাউন দিয়েছে, এই যে লোটা এখানে ব্রেকডাউন দিয়েছে, তার মানে কি মার্কেট সংকেত দিচ্ছে যে মার্কেট উপরে যেই লোটা ব্রেকডাউন করে একটুখানি পুল ব্যাক দিয়েছে, মার্কেট এবার পুল ব্যাক দিয়েছে, এইখানটা সারা নিউজ এসছে মার্কেট পজিটিভ নিউজ, যে মার্কেট এখান থেকে এইভাবে উপরে চলে যাবে, মার্কেট এইভাবে উপরে চলে যাবে, অ্যাকচুয়ালি তা নয়। এই যে মার্কেট এখানে পজিটিভ নিউজ কেন দিচ্ছে, যারা এখানে রিটেল ইনভেস্টর করে, মানে কি আছে, যারা কিনে রেখেছে তাদের খাতায় মাইনাস দেখছে, রিটেল ইনভেস্টর যখন খাতায় মাইনাস দেখে আর কোনো নিউজওয়ালা যখন পজিটিভ কথা বলে, তখন রিটেল ইনভেস্টরের মনে অমৃত কথা বলে, অমৃত মনে হয় সে কথাগুলো, এই অমৃত কথাটা মনে হয়, এটা হলো নিউজওয়ালার পলিসি, নিউজ বিক্রি করার, ওদের নিউজ আপনারা যত দেখবেন তত প্রফিট হবে, ওদের আপনার খাতায় প্রফিট হবে না, আপনার মনে শান্তি হবে, অ্যাকচুয়ালি মনের শান্তি হয়ে কিছু নয়, স্টক মার্কেটে আপনার মনকে শান্তি রেখে কিছু হবে না। এই দেখুন এখান থেকে নিউজ ফ্লো হয়েছে, এক গাদা নিউজ ফ্লো হয়েছে, মার্কেট কি হচ্ছে, সোজা নিচে আসছে, দেখুন ডাউন টেনে, মার্কেট ডাউন টেনে নিচে আসছে, ডাউন টেনে নিচে আসছে, ডাউন টেনে নিচে আসছে, এই যে ডাউন টেনে নিচে এসে এইখান থেকে মার্কেট যে পুল ব্যাক করছে, এইখান থেকে দেখুন এই যে মার্কেট পুল ব্যাক করছে, এই মার্কেটটা পুল ব্যাক কিসের জন্য করছে, এটাও আপনাকে দেখাচ্ছি, দেখুন এখানে যারা জানে মার্কেটে, তারা সব জানে, যারা যে এইটা একটা অপারেটরের সাপোর্ট জোন, ঠিক আছে, একটা বাইং জোন, দেখুন এখানে আপনারা এই যে এখান থেকে বটম টু টপ ফিবোনাচি আপনারা ড্রয়িং করে নেবেন, বটম টু ফিবোনাচি ড্রয়িং করবেন, আর এখান থেকে দেখবেন 0.5 আর 0.61 জোনটা কি, এটা স্ট্রং বাইং জোন অপারেটরের। আগে আপনারা রিয়েলিটি বোঝার চেষ্টা করুন, এইখানে এক গাদা রিটেল ইনভেস্টর স্টক কিনে বসে আছে, এখানে স্টক কিনে আছে ভয়ে, এই সব জায়গায় এখানে বিক্রি করে দিয়েছে, এখানে বিক্রি করে দিয়েছে, ঠিক আছে, এখানে বিক্রি করে দিয়েছে, সব মাইনাসে বিক্রি করেছে, কেউ 3% এসএল রাখে, কেউ 4% এসএল রাখে, কেউ 6% এসএল রাখে, সব বিক্রি করেছে, এইখান থেকে টেনে এনেছে, দেখুন তারপর থেকে এখান থেকে এই সাপোর্ট ব্রেক করার পর থেকে এখান থেকে দেখুন, এইখান থেকে দেখুন 7-8% টেনে এনেছে, সব রিটেল ইনভেস্টরকে বিক্রি হাত থেকে শেয়ারগুলোকে নিয়ে সব ওরা কিনেছে, এইখান থেকে কিনেছে, আবার একটা এখানে ম্যানিপুলেশন করে মার্কেটে কিনে বাকি মার্কেটকে এইভাবে আবার আপসাইডে নিয়ে যাচ্ছে, দেখুন এই হাইট এখনো ক্রস করেনি, আপসাইড নিয়ে যাচ্ছে, এই রিটেল ইনভেস্টর আবার এইখানে কিনেছে, এই যে আপনাকে উদাহরণ দিয়ে ভালো করে দেখবেন, এই যে আপনাদের উদাহরণটা কেন দিচ্ছে, এইখানে ভালো করে দেখবেন, এই উদাহরণটা কেন দিচ্ছি, রিটেল ইনভেস্টর কি করছে, আবার এইখান থেকে যখন উপরে যাচ্ছে, এইখানে আবার কিনছে, এখানে কিনেছে, মানে এইখানে যারা এখানে বিক্রি করেছে, এখানে বিক্রি করেছে, তারা আবার এখানে কিনেছে, কারণ মার্কেট উপরে যাবে, অ্যাকচুয়ালি তা নয়, এই সব রিটেল ইনভেস্টর করে আবার এখান থেকে আপনারা বটম টু টপ আপনারা ড্রয়িং করবেন, আবার এখান থেকে এই যে বটম টু টপ, আগে ফিবোনাচি এই আগেরটা ডিলিট করে দিই, দেখুন বটম টু টপ ফিবোনাচি এইখানে করবেন, ড্রয়িং করে নেবেন, এই বটম টু টপ ফিবোনাচি ড্রয়িং করার পর মার্কেট কি করবে, এখান থেকে আবার
সেম প্রসেসে এই লিকুইডিটি তৈরি করে মার্কেটকে উপরে নিয়ে যাবে। ভালো করে বোঝার চেষ্টা করবেন, মার্কেট সব সময় একটা স্ট্রং বাইং জোনে আনবে, সেখানে সব কটা বড় বড় ইনভেস্টর, বড় মানে ছোট থেকে ছোট ইনভেস্টর করে, আর যারা রিটেল ইনভেস্টর যারা জানে, আমি যেমন জানি আপনাদেরকে আমি বোঝাচ্ছি, যে কোনো নিউজওয়ালাকে ফলো না করে, কোনো ইউটিউবওয়ালাকে ফলো না করে আমার কথা শুনতে হবে না। আমি তো এই আপনাদের কাছে কোনো স্টকের তো এই নির্ধারণ বলি না, ঠিক আছে? আর কিন্তু আমি যে এই যে আপনাদের কাছে ইন্ডেক্সে স্ট্রং বাইং জোন ফাইন্ড আউট করা শেখাচ্ছি, আপনারা আমার কাছ থেকে শিখে নিন, নিজেরা চার্টে গিয়ে ব্যাক টেস্টিং করুন, তাহলে আপনাদের নিজেদের মধ্যে কনফিডেন্স আসবে, না দাদা যে কথাগুলো বলছিল এই অপারেটর জোন স্ট্রং বাইং জোন ফাইন্ড আউট কিভাবে করে, সেইভাবে আমরা সেইখানে যদি স্টক কিনি, তাহলে এখান থেকে ভালো একটা আমরা স্টকে মুভমেন্ট পাবো, ভালো একটা র্যালি পাবো। আপনারা লং টার্ম ইনভেস্টমেন্ট করেন, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করেন, বা একটা সুইং ট্রেডিংই করেন এক মাস, 1.5 মাস, 3 মাসের জন্য, শুধু আপনাকে ফাইন্ড আউট করতে হবে একটা স্ট্রং বাইং জোন। স্ট্রং বাইং জোন কাকে বলা হয়? যেখানে বড় বড় ইনভেস্টর কেনার জন্য আগ্রহী হয়, তাদের লোভনীয় জায়গা কোথা, সেই পয়েন্টটাকে আপনাকে খুঁজতে হবে। আপনার লোভনীয় জায়গা খুঁজলে হবে না, আপনার জন্য মার্কেট ওঠানামা করে না। আপনি কত কোয়ান্টিটি কিনবেন? বড় বড় ইনভেস্টর হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে, তাদের করে ফলো করতে হবে, তাদের তাদের করে ফলো করে তাদের সঙ্গে চলতে হবে, তাদের করে গালাগালি দিলে হবে না। বড় বড় ইন্ডিয়ার টপ 10 কোম্পানি আছে, তাদের ঘরে তাদের প্রমোটারদের ঘরে গালাগালি দিলে হবে না। তারা ব্ল্যাক মানি হ্যান ত্যান সব চুরি করে, করে, এগুলো সব সব বেশিরভাগ দেখেছি আমি ইন্ডিয়াতে, সব কটা সব গালাগালি দেয়। নাম আমি বলছি না, বড় বড় বিজনেসম্যানদের, তাদের মাইন্ড, তারা বিহেভিয়ার, তারা কিরম চলে, তাদের সেইগুলো শিখতে হবে, তবেই আপনারা পয়সা তৈরি করতে পারবেন। ওরা তো ওইভাবেই পয়সা তৈরি করছে, তবেই পয়সা কামাতে পারবেন, নাহলে স্টক মার্কেটে 1 টাকা কামাতে পারবেন না। 1 বছরে কামিয়েছেন, 2 বছরে কামিয়েছেন, 3 বছরে কামিয়েছেন, 5 বছরে কামিয়েছেন, 5 বছরের টাকা আপনার সব নষ্ট হতে 3 থেকে 4 মাস টাইম লাগবে, সব নষ্ট করে ফেলবেন। স্টক মার্কেটে এরকমই ঘটে, কেউ 3 মাস কামিয়ে বলবে আমি হয়ে গেছি, বিশাল বড় তোপ হয়ে গেছি, সে কি করে 3 বছরের পয়সা 4 বছরে যখন রানিং হবে তখন সব পয়সা স্টক মার্কেটেই দিয়ে চলে যাবে। স্টক মার্কেট থেকে পয়সা ধরে রাখা, কামিয়ে ধরে রাখা সব থেকে কঠিন কাজ। এই যে এখন এই যে সিচুয়েশনে এই লোভ দেখাচ্ছে, এই লোভে আপনারা পা দেবেন না, রিয়েলিটি বুঝুন, চার্টে কি রিয়েলিটি হচ্ছে সেটা দেখুন। আপনাদের ঘরে আমি একটা বলে দিচ্ছি, দেখুন এই যে এইখান থেকে আপনারা ড্রয়িং করবেন, একবার ড্রয়িং করবেন, আপনাদের ঘরে বলে দিচ্ছি। দেখুন এই যে এইখানটায় টপ, এই যে টপ টু বটম আপনারা ড্রয়িং করবেন, এই যে টপ টু বটম যে ড্রয়িংটা করবেন, ঠিক আছে? দেখুন এই ড্রয়িংটা করার পর এই যে 0.5 আর 0.61 জোন, এটা একটা বড় সাপ্লাই জোন, মানে রেসিস্ট্যান্ট জোন, আর এইটা হলো আপনাদের কাছে কারেন্ট সাপোর্ট জোন। এর মধ্যেখানে যাবতীয় ঘটছে, এর মধ্যেখানে যাবতীয় ঘটবে, আপনারা শুধু কি করবেন, বসে বসে দেখতে থাকুন। একবার পয়সা ইনভেস্ট না করে আপনারা শুধু দেখুন কি হয় পরিস্থিতিটা, রিয়েলিটিটা দেখুন। আমি আপনাদের চোখের সামনে দেখানো, এর আগে সেরকম সেম টু সেম ঘটেছে, আর এখনো সেম টু সেম ঘটবে। আর স্টক মার্কেটে যা তৈরি হয়, মানে ঘটে, সব আগে ঘটে যাওয়া থেকে সেম টু সেমই ঘটে, আগে ঘটে যায়। ব্যাক টেস্টিং করে দেখবেন, আপনাদের অত ব্যাক টেস্টিং করে দেখাতে পারলাম না, জাস্ট আগের ঘটনাটাকে আমি তুলে ধরলাম। এই যে মধ্যিখানে কি হচ্ছে আপনারা শুধু দেখে যান কি হচ্ছে, যে দাদা যে এই কথাটা বলছে, দাদার মতো কথা ঘটছে নাকি খালি দেখে যান।
এইখান থেকে মার্কেট এইভাবে গিয়ে গেছে, এইভাবে বিহেভিয়ার করতে গেছে মার্কেট, এইভাবে বিহেভিয়ার করতে গিয়ে নামবে, নেবে এখানে আসবে, আবার এইভাবে বিহেভিয়ার করতে উপরে যাবে। এবার আপনাদের আমি ব্যাংক নিফটি দেখাচ্ছি, ব্যাংক নিফটিটাও সেম ওরকম ঘটনা, ঠিক আছে। এই দেখুন ব্যাংক নিফটিটা দেখুন, আপনাদের আমি বোঝাচ্ছি দেখুন। এখন কি করছে দেখুন, এইখানটা কেমন ভালো করে দেখবেন, এইখানে আপনাদের দেখাচ্ছি, এইখানটায় কি হয়েছে দেখুন, এইখান থেকে মার্কেট দেখুন, এখান থেকে মার্কেট উঠেছে, এখান থেকে ওঠার পর এইখানে একটা ঝিকঝ্যাক মুডে মার্কেট একটা ইয়ে করেছে, সাইডওয়েজ বিহেভিয়ার করেছে। দেখুন মার্কেট কি করেছে, মার্কেট কি হচ্ছে, এইখানে রিটেল ইনভেস্টর বাই করেছে, এখানে রিটেল ইনভেস্টর বাই যেখানে করেছে এখানে করেছে, কারণ এইখানে এই যে বটমে রিটেল ইনভেস্টর বাই করার ক্ষমতা নেই, এইখানে সব বাই করার ক্ষমতা নেই। কেন ক্ষমতা নেই? এই সময়টা আপনি এই সময়টা আপনি খুলে দেখে দেবেন, এত খারাপ নিউজ, মার্কেট ক্র্যাশ হয়ে যাবে, মার্কেট হয়ে যাবে, স্টক মার্কেট মানে রিসেশন চলে আসছে, এআই সামনে এআই আসছে, আইটি কোম্পানি সব ধ্বংস হয়ে যাবে, এরকম সব ঘটনা আসছে। এইখানে কোনো রিটেল ইনভেস্টরের ক্ষমতা আছে নিচে কেনার? কোনো ক্ষমতা নেই। রিটেল ইনভেস্টর কোথায় কিনবে? যখন মার্কেট উপরে যাবে। মার্কেট এখানে কিনেছে, এখানে কিনেছে, আবার মার্কেট একটুখানি গেছে, মার্কেট দেখাচ্ছে উপরে যাচ্ছে, উপরে যাবে না, তারপরে আবার ডাউন ট্রেন্ড করে মার্কেট নিচে আসছে। দেখুন আবার ডাউন ট্রেন্ড করে মার্কেট নিচে আসছে, তখন কি করেছে মার্কেট, এই যে এই একটুখানি নিচে আসছে, আবার এখানে রিটেল ইনভেস্টর করেছে, এখানে রিটেল ইনভেস্টর করেছে, ঠিক আছে। এইবার মার্কেট কি করেছে, মার্কেট এইখানে দেখুন, এখানে নিউজ ফ্লো হচ্ছে, ঠিক আছে, যে মার্কেট এবার উপরে যাবে। দেখুন নিফটি ফিফটি উপরে যাবে, মানে ব্যাংক নিফটি উপরে যাবে, সব ইন্ডাস্ট্রি উপরে যাবে। এইবার আপনাদের রিয়েলিটি দেখাচ্ছি দেখুন, ঠিক আছে। এইখানে যেমন রিটেল ইনভেস্টর কিনেছে, আর আপনাকে এখানেও দেখাচ্ছি দেখুন, সেম ঘটে যাওয়ার ঘটনাটা দেখুন। দেখুন এখানে ভালো করে দেখবেন, এই যে পজিশনে এইখানটা যখন ছিল, এটা নিচে এসেছিল, এরপর থেকে মার্কেট কি করেছে, এখানে যেমন কারো কেনার ক্ষমতা নেই, এখানে নিচে আসছে, প্রচুর খারাপ নিউজ এসেছিল, তারপরে মার্কেট কি করেছে, এইভাবে এখান থেকে মার্কেট উপরে যাচ্ছে, এই উপরে যাচ্ছে। এইবার মার্কেট যখন উপরে যাচ্ছে, এখানে যে এই সিস্টেমটা দেখাচ্ছে যে ব্রেকআউট আসছে মার্কেট, এখানে রিটেল ইনভেস্টর কিনতে শুরু করবে, এখানে কিনতে শুরু করবে, এবার এই জায়গায় ঝিকঝাক উঠে এখানে কিনেছে, এখানে কিনেছে, মার্কেট আবার উপরে যাচ্ছে, দেখুন আবার সুযোগ এসছে, মার্কেট কিনেছে, এবারে মার্কেট উপরে যাবে, ঠিক আছে। এই যে মার্কেট উপরে যাবে, মার্কেট এইবার দেখুন এইখানে এই যে এত করে রিটেল ইনভেস্টর কিনে রেখেছে, এইখানে কিনেছে, এইবার মার্কেট এইখানে কি নিউজ ফ্লো হয়নি, এক গাদা নিউজ ফ্লো হয়েছে এইখানটা, যে মার্কেট এইবার এখানে মার্কেট এইভাবে উপরে চলে যাবে। মার্কেট ভালো করে দেখে, মার্কেট উপরে যাবে, মার্কেট কি করলাম, মার্কেটকে নিচে আলো, এই যে এইখানে কিনেছে, এইবার মার্কেট নিচে আসছে, দেখুন নিচে এসছে, মার্কেট নিচে এসছে এখান থেকে, এই যে নিচে এসছে, এইখানে এই যে রিটেল ইনভেস্টরগুলো সব কিনে আছে, এখানে কিনেছে, এখানে কিনেছে, এখানে কিনেছে, এখানে কিনেছে, এখানে কিনেছে, এখানে কিনেছে, কারণ এইখানে তো কিনতে পারবে না রিটেল ইনভেস্টর, কারণ এইসব জায়গা না, এইসব জায়গায় কিনতে পারবে না, এই খারাপ নিউজ প্রচুর, মার্কেট নিচে এসছে, যেমন নিফটির দেখাচ্ছে সেম পজিশনে এখানে নিচে এসছে, এখানে কিনবে না, যখন মার্কেট একটুখানি মুভমেন্ট করবে 5-6% উপরে যাবে, তখন রিটেল ইনভেস্টর কিনতে শুরু করবে, তারপরে এইখানে কিনবে, এখানে কিনবে, এখানে এদের করে সব বাইকে বার করেছে। কি করে বার করেছে এবার আপনাদের দেখাচ্ছি দেখুন, ভালো করে মুছে দিই, দেখুন এইখান থেকে বটম টু টপ আপনারা ড্রয়িং করবেন, দেখুন এই যে বটম টু টপ, এই যে বটম টু টপ ড্রয়িং করবেন, এইখানে একটা 0.5 বা 0.61 জোন, এটা হলো স্ট্রং বাইং জোন। এই যে স্ট্রং বাইং যে মার্কেটকে দেখুন, এইখান থেকে মার্কেটকে উপরে গেছে, উপরে থেকে অপারেটা আবার মার্কেট প্রফিট বুকিং করার জন্য মার্কেট নিচে এসছে 0.5 আর 0.61, এই লেভেলটা এসছে, মার্কেট কি করেছে, এই লেভেল থেকে আবার সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যাচ্ছে। এই যে এইখানে যে সব রিটেল ইনভেস্টররা কিনেছিল, এরা তো সব এসএল লাগিয়ে কাজ করে, সব এসএল গুলো হিট করে এখানে বার করেছে, এখানে বার করেছে, এখানে বার করেছে, সব বাইক বার করে দিয়েছে, বার করার পর এরাই আবার কিনবে কি, এই যে এইখান থেকে ব্রেকআউট দিচ্ছে, এইখান থেকে কিনবে, এখানে কিনবে, এখানে কিনবে, ঠিক আছে। ভালো করে দেখবেন, এইসব জায়গায় আমি যে বাইং করছি, বাইং বলছি, এইগুলো এইভাবে করেছে, এখানে কিনবে, এখানে কিনেছে, সব রিটেল ইনভেস্টর এখানে ঢুকে আছে, এতে করে বার করার জন্য এবার এইখান থেকে আপনারা বটম টু টপ ড্রয়িং করবেন 0.5 আর 0.61, ঠিক আছে। এই জোনটা সেম টু সেম আপনারা চারে ড্রয়িং করে রাখবেন, এই জোনটাকে 0.5 বা 0.61 জোনটাকে আপনারা ড্রয়িং করে নেবেন। এইখান থেকে মার্কেট আবার এইখান থেকে আসবে, এই যে মার্কেট এইভাবে উপরে গেছে, এখানে উপরে যাওয়ার, এই যে রিটেল ইনভেস্টর করে সবগুলোকে বার করবে, এখানে বার করে আবার এখান থেকে এসে আবার এখান থেকে বাইং করে চলে যাবে। আমি যে কথাটা বলছি আপনারা ভালো করে বোঝার চেষ্টা করুন, ঠিক আছে।
যে রিয়েলিটি বোঝার চেষ্টা করুন। মার্কেট এখানে আসবে, আবার এখানে 0.5 থেকে রিট্রেসমেন্ট নিবে, মার্কেট আবার নতুন হাই তৈরি করবে, নতুন হাই তৈরি করার পর আবার 0.5 0.61 দিয়ে কারেকশন দেবে, কারেকশন দিয়ে আবার মার্কেট উপরে যাবে। এটা হলো মার্কেটের কাছে হেলদি রিট্রেসমেন্ট, হেলদি প্রাইস অ্যাকশন, হেলদি ফিবোনাচি রিট্রেসমেন্ট বলা হয় এটাকে। মার্কেট যখন 0.5 0.61 থেকে সাপোর্ট নিয়ে উপরে যায় তখন হেলদি রিট্রেসমেন্ট। কারণ হেলদি রিট্রেসমেন্ট কারণ কেন বলা হচ্ছে, এখানের মধ্যে কিছু যারা জানে রিটেল ইনভেস্টরের মধ্যে যারা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি আছে, তারাই যারা পয়সা তৈরি করে রিটেল ইনভেস্টরের মধ্যে, তারা এখান থেকে জানে, এখান থেকে তারা বাইং করে, আর বড় বড় ইনভেস্টর এখানে বাইং করে। এই জন্যে বড় বড় ইনভেস্টর এখানে এন্ট্রি করে বলে এখান থেকে হেলদি রিট্রেসমেন্ট বলা হয়, হেলদি বাইং জোন বলা হয় এটাকে। মার্কেট এই যে মার্কেট এইভাবে যে মার্কেট একটা বিহেভিয়ার করে, এই দেখুন এখান থেকে বিহেভিয়ার করছে, এখান থেকে আপনার 0.5 বা 0.61 এখানে করবেন, এখানটাও ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন 0.5 বা 0.61 এখানেও জোনে এসছে, এটা এই জোনটাকে 0.5 0.61 জোনে মার্কেট এখান থেকে রিট্রেসমেন্ট নিয়েছে। এই যে বটম টু টপ দেখুন, বটম টু টপ এখান থেকে এসছে, এখান থেকে 0.5 বা 0.61 রিট্রেসমেন্ট নিয়েছে মার্কেট। প্রত্যেকটা আপনাদের 0.5 বা 0.61 রিট্রেসমেন্ট নেয়। এইখান থেকে আপনারা কি করবেন, এইখানটাকে দেখুন বটম টু টপ ড্রয়িং করবেন, ঠিক আছে। এই যে এখানটা বটম টু টপ ড্রয়িং করবেন, দেখুন এখানটাও এইখান থেকে এই যেখান থেকে এখানটা নিয়েছে, এখান থেকে এখানে এসছে, এখান থেকে আসার পর এখান থেকে এসে 0.5 আর 0.61 টাচ করে মার্কেটকে আবার রিট্রেসমেন্ট নিয়ে উপরে গেছে। এইটা বটম আমি কেন ধরলুম, এটা কেন ধরলুম না, কারণ বটম একবার এইখানে তৈরি করে ফেলেছে এইখান থেকে, ঠিক আছে। এইটা হলো মেন বটম, আর এটা হলো ম্যানিপুলেশন, ঠিক আছে। কিছু কিছু কোনটা বটম লাগিয়েছে, কোনটা ম্যানিপুলেশন হয়েছে, এটা একটা আপনাদের বোঝার একটা, যতদিন দেখবেন মার্কেট বেশি টাইম ধরে দেখলে আপনারা এটা বুঝতে পেরে যাবেন। আমি কেন বলতে যাচ্ছি ভালো করে বুঝবেন, মার্কেট সব সময় একটা 0.5 আর 0.61 জোনকে রিট্রেসমেন্ট নিয়ে মার্কেট সব সময় উপরে যায়। দেখুন মার্কেট এইখান থেকে রিট্রেসমেন্ট নিয়েছে, এখান থেকে রিট্রেসমেন্ট নিয়েছে, এখান থেকে রিট্রেসমেন্ট নিয়েছে, আর মার্কেট কি এইখান থেকে রিট্রেসমেন্ট নেবে না মার্কেট? এই দেখুন এখান থেকে মার্কেট কি রিট্রেসমেন্ট নেবে না, যে একবার দুবার তিনবার এখান থেকে কি রিট্রেসমেন্ট নিয়ে মার্কেট উপরে যাবে না? সব উপরে যাবে। আপনারা যত চার্টে ব্যাক টেস্টিং করবেন ফিবোনাচি নিয়ে, আর ফিবোনাচি যদি আপনারা যারা নতুন আসছেন যদি জানেন না যে ফিবোনাচি ব্যবহার কেমন করবেন, আর আমি যেসব কথাগুলো বলছি আপনারা বুঝতে পারছেন না, তাহলে আমার ইউটিউবে চলে যান, ওখানে ফিবোনাচি সিরিজ আছে, ওখানে অনেকগুলো ভিডিও বানানো আছে, দেখুন ভিডিওগুলো দেখুন, একবার নয় দুবার করে দেখুন, অবশ্যই আপনারা পয়সা কমাতে পারবেন। স্টক মার্কেটে করার কি আছে, কিছু করার নেই। স্টক মার্কেটে একটা আপনাদের হাই ভ্যালুয়েবল বাইং জোন খুঁজতে হবে, আর হাই ভ্যালুয়েবল রেসিস্ট্যান্স জোন খুঁজতে হবে। সাপোর্ট জোনে বাইং করে, আর রেসিস্ট্যান্স জোনে ডিস্ট্রিবিউশন করে, যে স্টকগুলো কেনে সব সেল করে বেরিয়ে যায়। এটাই তো করার আছে, বাই আর সেল। এই যে সিচুয়েশনে এখন যে ক্রিয়েশন চলছে যে মার্কেট উপরে যাবে, মার্কেট উপরে যাবে, কেন উপরে যাবে আর কেন উপরে যাবে না আমি আপনাদের বোঝালাম, দেখিয়ে দিলাম। আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন লাস্টে আমি আপনাদের যেমন নিফটি দেখালাম, আর এটা দেখিনি, ঠিক আছে। এক মিনিট, আপনার সাপোর্ট আর রেসিস্ট্যান্স জোনটা এখানেও দেখে নিন। এইটা হলো আপনাদের স্ট্রং বাইং জোন, ঠিক আছে। বটম টু টপ আপনারা ড্রয়িং করবেন, এটা একটা স্ট্রং বাইং জোন ব্যাঙ্ক নিফটির, এটা একটা স্ট্রং বাইং জোন। আর মার্কেট আর স্ট্রং রেসিস্ট্যান্স জোন আছে মার্কেট, দেখুন এইখানে ভালো করে দেখবেন, এই যে একটা এইখানে আপনারা বটম টু টপ, ঠিক আছে। ভালো করে দেখবেন এই যে বটম টু টপ, বটম টু টপ যে ড্রয়িংটা করেছে এখানে আপনারা ড্রয়িং করে নেবেন। দেখুন এই যে একটা বড় রেসিস্ট্যান্স জোন, এটা হলো বড় রেসিস্ট্যান্স জোন, স্ট্রং রেসিস্ট্যান্স জোন। এই স্ট্রং রেসিস্ট্যান্স জোনে মার্কেট একবার এসেছিল,
হালকা খালি মার্কেট এখানে দেখুন, মার্কেট হালকা টাচ করতে এসেছিল খালি একবার, টাচকে রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট নিচে এসছে। দেখুন এইভাবে মার্কেট গেছে, গিয়ে এইভাবে একটা ডাউন ট্রেন শুরু হয়ে গেছে এখানে, প্যানিকেশন করে ডাউন ট্রেন শুরু হয়ে ডাউন ট্রেনে ব্রেকডাউন দিয়ে এখানে করে এখানে একটা 0.5 বা 0.6 এর জন্য এসে মার্কেট আবার দেখুন লোয়ার লো করে ফরমেশন করে এইভাবে নিচে এসে আবার এখান থেকে বাইং হয়ে আবার মার্কেট এইভাবে ঘুরে চলে যাবে। কি বললাম বুঝতে পারছেন? এই যে আপনারা, আমি যেমন ফিবোনাচি ড্রয়িং করলাম, আপনারা ড্রয়িং করে রাখুন, ঠিক আছে? এইভাবে দেখুন, কারো কথা শোনা নেই। আমি আপনাদের ঘরে বললাম যে রিয়েলিটি ফিবোনাচির মাধ্যমে দেখালাম সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, আপনারা নিজেরা ড্রয়িং করুন নিফটি আর ব্যাঙ্ক নিফটি। যেমন আমি বলছিলাম এই যে এই জোনটা, ভালো করে দেখবেন, 1 মিনিট, এই জোনটা আপনাদের এই জোনটা আপনারা শুধু দেখুন, এটা রেজিস্ট্রেশন এর সাপোর্ট জোন। এই যে মধ্যিখানে যে মার্কেট আছে এখন কিচ্ছু করার দরকার নেই, আপনারা দেখুন একবার। পয়সা আপনার কাছে যাদের কাছে টাকা আছে ধরে রাখুন, ইনভেস্ট করার দরকার নেই। দেখুন রিয়েলিটি দেখুন যে মার্কেট কি হতে চলেছে, এখানটা খালি দেখুন, দেখবেন আপনারা ধৈর্য ধরে দেখুন, একসময় দেখবেন এখানে 0.5 বা 0.6 জন্য আসবে, এইখানে যখন আসবে মার্কেট তখন ইনভেস্টমেন্ট করে দেবেন, আর কিচ্ছু করার দরকার নেই, অটোমেটিক আবার মার্কেট উপরে চলে যাবে, আপনারা প্রফিট পেয়ে যাবেন। যদি এখানে বাই চান্স এই নিউজওয়ালার কথা শুনে বা বড় ইউটিউবারওয়ালার কথা শুনে যদি এখন ইনভেস্ট করে দেন, ব্যাস আপনার আবার মাইনাসে। আর বেশিরভাগ ইউটিউবাররা সব ইয়ে করবে, সব বলবে এসএল রেখে কাজ করো, রেখে কাজ করো। আরে বিজনেস করতে এসছি, একটুখানি নিচে এলে ভয়কে আমরা বিক্রি করে চলে যাবো মাইনাসে? বিজনেস করতে এসছি, একটা স্টক কেনা মানে আমাদের একটা ইকুইটি হোল্ডার আমরা। এই আমরা এখানে গ্যামেলিং করতে আসিনি যে 1%, 1.5%, 2%, 3% নিচে আসছে আমরা মাইনাস করে বিক্রি করে যাবো, আবার উপরে যখন আসবে আমরা বিক্রি করবো। আমরা বিজনেসের কেনা, আপনি যদি বাইং করে থাকেন স্টক প্রাইস কিছু নিচেও আসতে পারে, আবার উপরে চলে যাবে। আবার আপনি যেদিন কিনলেন তারপর সেই দিন থেকেই হয়তো মার্কেট উপরে চলে যাচ্ছে, এটাও হতে পারে। আপনাকে আমি মানে ছবি দেখিয়ে দিলাম, এরপরেও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে ভিডিওটা আরেকবার করে দেখুন। আর যদি এর 2বার বা 3বার করে ভিডিওটা দেখার পরেও যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে আপনারা ইউটিউবওয়ালার কথা শুনুন, নিউজওয়ালার কথা শুনুন। আর পয়সা হয়তো অল্প সময়ের মধ্যে কিছুটা হয়তো পয়সা কামিয়ে ফেলবে। আপনারা বছরের শেষে আপনারা জিরো বা মাইনাস করেই বন্ধ করবেন, আর লাস্টে স্টক মার্কেটকে গালাগালি দিয়ে চলে যাবে। এটা রিয়েলিটি হয়ে আসছে, শুধু এখন নয়, বহু বছর ধরে এটাই হয়ে আসছে। চলুন আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নেক্সট এডুকেশন নিয়ে। আজকের দিনে বাই বাই।